শুভ দুপুর বন্ধুরা। কথায় আছে যে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, তাই না? তো সত্যি মাছের রাজা কিন্তু রুই। আমার খুব ফেভারিট মাছ এটা। আমি যে মাছগুলো খাই সব থেকে ফেভারিট মাছ আমার রুই মাছ আর মাগুর মাছ। তো তার মধ্যে আজকে রান্না করছি আমি রুই মাছ। আর এই রান্নাটাও আমার কাছে খুব ভালো লাগে, আমার আর অন্য কিছু লাগে না এটা পেলে। তো যাই হোক, রান্নাটা আমরা অনেক কয়েকদিন আগে করি, তো সেটা আজকে আমি আপলোড দিচ্ছি তোমাদের জন্য। এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেব। মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। মাছগুলোকে রিং পিস করে কাটা হয়েছে, তার কারণ পেটিগুলো আলাদা হয়ে যায়, তখন আর পেটিগুলো কেউ খায় না। আর একসঙ্গে যদি কেটে নেওয়া হয় না, তাহলে সব যে খায় সে পুরোটাই খায়। তো সেই জন্যই এইভাবে করা। রিং পিসটাই আমি পছন্দ করি, গাদা পিসগুলো কিন্তু ভালো লাগে না। প্রথমে একটা পেঁয়াজকে ঝুরু করে কেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে, এটা কিন্তু পুরো রান্নাটা আমি সাদা তেলেই করছি, ভেজে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নে জিরেও দিতে পারো, কালো জিরেও দিতে পারো। দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। হাফ টমেটো দিয়েছি, গোটা টমেটো দেওয়ার দরকার নেই, টমেটোর সাইজটা বড় ছিল, চাইলে তোমরা দিতে পারো। মশলা কষিয়ে জল দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। রুই মাছের এরকম পাতলা ঝোল, নিরামিষ ঝোল একদিন করে দেখাবো, খেতে দুর্দান্ত লাগে। রুই মাছ যেটাই করো না কেন সেটাতেই খুব যায়। তো খুব ভালো লাগলো খেতে, তোমরাও একবার আমার মতো করে ট্রাই করো। তো টাটা, সবাই খুব ভালো থেকো।